ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর এখন দেশ জুড়ে একটি জল্পনা কেমন হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম মন্ত্রিসভা। অভিজ্ঞ, প্রবীণ, তুখোড়, তরুণ এবং যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে গঠিত হতে যাচ্ছে নতুন সীমিত জাতীয় সরকার। আজকের বিশেষ প্রতিবেদনে আমরা তুলে ধরব সেই সম্ভাব্য তালিকার প্রতিটি নাম। নির্বাচনের পর থেকেই গুলশান কার্যালয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হবু প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেখা যেতে পারে রাষ্ট্রপতি বা নবগঠিত উপরাষ্ট্রপতির মতো সম্মানজনক পদে। মন্ত্রণালয়ে দায়িত্ব পালনে অভিজ্ঞদের তালিকায় আলোচনায় রয়েছেন স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সালাউদ্দিন আহমদ, ইকবাল হাসান, মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ডক্টর এজেড-এম জাহিদ হোসেন। একই সাথে মন্ত্রিসভায় শক্তিশালী অবস্থানে থাকতে পারেন ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদিন ফারুক। এছাড়া নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাচ্ছেন চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুইয়া, ইসমাইল জবিউল্লাহ, মোয়াজ্জেম হোসেন আলাল এবং আ.ন.ম এহসানুল হক মিলন। মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেলকেও টেকনোক্র্যাট কোটায় দেখা যেতে পারে। তারেক রহমানের তারুণ্যের মিশন বাস্তবায়নে মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন একঝাঁক নতুন মুখ। এর মধ্যে আলোচনায় আছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং খন্দকার আবু আশফাক। বিশেষজ্ঞ ও টেকনোক্র্যাট কোটায় নাম শোনা যাচ্ছে ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম, ঢাকা উত্তরের আহ্বায়ক আমিনুল ইসলাম, দক্ষিণের সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া এবং তরুণ উদ্যোক্তা সাইদ আল নোমান। জাতীয় সরকারের প্রতিশ্রুতি রক্ষায় শরিকদের অংশীদারিত্ব নিশ্চিত করবে বিএনপি। মন্ত্রিসভায় শরিকদের মধ্যে সম্ভাব্য নামগুলো হলো বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ববি হাজ্জাজ এবং 12 দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার। তবে আগামীকাল শপথের পরই স্পষ্ট হবে কারা হচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্য। সেই অপেক্ষায় এখন পুরো বাংলাদেশ।